আমি জাদুর ড্রাগন গাছ। আমার এই ড্রাগন গাছ থেকে ড্রাগন তুমি যদি তোমার মাকে খাওয়াও, তাহলে তোমার মা সুস্থ হয়ে যাবে। এই গাছের ড্রাগন কখনোই ফুরাবে না। বকুলপুর নামে ছোট্ট একটি গ্রামে মিনা ও তার মা শেফালি শিয়ালিনী বসবাস করত। মিনার বাবা এক বিরল রোগে অনেক আগেই মারা যান। তারপর থেকে তাদের সংসার অনেক অভাবেই কাটতো। হ্যাঁ রে মিনা, আজ আমি তোর সাথে খেলবো না। আমাদের ড্রাগন বাগানে অনেক ড্রাগন ফল ধরেছে। আজকে আমার মা আমাদের ড্রাগন বাগান থেকে অনেক ড্রাগন ফল পারবে। মিনা, তুই কি আমার সাথে আমাদের বাড়িতে যাবি? তুই গেলে দেখতে পারবি কত মজার মজার ড্রাগন ফল, আর খেতেও পারবি, বুঝলি? কি বলিস টুম্পা, তোদের ড্রাগন বাগান আছে? ড্রাগন ফলের তো অনেক টাকা দাম। জানিস টুম্পা, আমি না কখনো ড্রাগন ফল খাইনি। আমার না ড্রাগন ফল খেতে ভীষণ ইচ্ছা করছে। আমাদের অভাবের সংসার, তাই আমি আমার মাকে বলতে সাহস পাই না রে। মিনা, তুই আমার সাথে চল আমাদের বাড়িতে। আমি আমার মাকে বলে তোকে ড্রাগন ফল খাওয়াবো। আয় আমার সাথে তাড়াতাড়ি চল। এরপর মিনা টুম্পার সাথে তাদের বাড়িতে যায়। মিনা গিয়ে দেখে বাঘিনী তাদের ড্রাগন গাছ থেকে ড্রাগন ফল পাড়ছে। তখন মিনা গিয়ে বাঘিনীকে বলে, ও কাকিমা, তুমি আমাকে একটা ড্রাগন ফল দাও না। আমি না কোনোদিন ড্রাগন ফল খাইনি গো। কোত্থেকে যে এসব গরিব ছোট লোকগুলি আসে বুঝি না বাপু। এই এই মিনা, তুই তোর মাকে বলতে পারিস না তোকে ড্রাগন ফল কিনে দিতে? আমি তোকে কোনো ড্রাগন ফল দিতে পারবো না। তুই বাড়িতে গিয়ে তোর মাকে বল তোকে ড্রাগন ফল কিনে দিতে। আর তোর মাকেই বা কি বলবি? তোর মা তো মানুষের বাড়িতে কাজ করে, দুবেলা দুমুঠো খাবারই তো কিনে খেতে পারিস না, আবার এত দাম দিয়ে ড্রাগন ফল কিনে খাবি? ফকিন্নি ভিক্ষুক কোথাকার! এসব গরিব ফকিন্নিদের দেখলে আমার গা জ্বলে। কোথা থেকে যে আসে এসব গরিব ফকিন্নিরা! যা তো যা, এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা বলছি। মা, আমি তো মিনাকে আমার সাথে করে নিয়ে এসেছি। ও কোনোদিন ড্রাগন ফল খায়নি। তুমি ওকে একটা ড্রাগন ফল দাও না মা। আমাদের গাছে তো অনেক ড্রাগন ফল ধরেছে। মিনাকে একটা ড্রাগন ফল দিলে কি ক্ষতি হবে মা? টুম্পা, তোকে না কতদিন বলেছি এইসব ছোট লোক ফকিন্নিদের সাথে মিশতে না। তুই তো ওদের সাথে মিশে মিশে ওদের মতোই হয়ে গেছিস। আরে এই ফকিন্নি ছোট লোকের বাচ্চা, তোর যদি ড্রাগন ফল খেতে ইচ্ছে করে তাহলে বাড়ি থেকে টাকা নিয়ে আয়। তোকে যদি আমি আর আমার ড্রাগন বাগানের ধারে কাছে দেখি তাহলে মারতে মারতে পা ভেঙে দিব বলছি। মা, জানো টুম্পাদের বাগানে না ড্রাগন ফল ধরেছে। টুম্পা আমাকে তাদের বাড়িতে নিয়ে গিয়েছিল। টুম্পা আমাকে ড্রাগন ফল খাওয়াবে বলে তার সাথে করে নিয়ে যায়, কিন্তু বাঘিনী কাকিমা আমাকে ড্রাগন ফল তো দিলই না, উল্টো আমাকে অনেক অপমান করে তাড়িয়ে দিল। বাঘিনী কাকিমা বলেছে আমরা নাকি ছোট লোক। বাঘিনী কাকিমা টুম্পাকে আমার সাথে মিশতে দেবে না। আবার আরো কি বলেছে জানো? আমি যদি তাদের বাগানে যাই তাহলে আমার পা ভেঙে দিবে বলেছে। তোকে বাঘিনীর বাগানে যেতে কে বলেছে মিনা? আমি অন্যের বাড়িতে কাজ করি, যেই 2 টাকা পাই সেই টাকা দিয়ে সংসার চালাতেই তো কষ্ট হয়ে যায়। থাক মা, তুই কষ্ট পাস না। আমি কিছু টাকা জমিয়ে তোকে ড্রাগন ফল কিনে দিব। তুই আর মন খারাপ করিস না রে মা। আচ্ছা ঠিক আছে মা, আমি আর কখনো ড্রাগন ফল খেতে চাইবো না।
আমি টুম্পাদের ড্রাগন বাগানের ধারে কাছেও যাব না। তুমি দেখে নিও মা, আমাদেরও না এক সময় একটা ড্রাগন ফলের গাছ থাকবে, আর সেই গাছে অনেক ড্রাগন ফল ধরে থাকবে। কি রে মিনা, তুই আমার মায়ের কথায় কষ্ট পেয়েছিস? তুই কষ্ট পাস না মিনা, আমি তোকে ড্রাগন ফল এনে খাওয়াবো। আমার মা যখন বাড়িতে থাকবে না, তখন আমি তোকে ড্রাগন ফল পেড়ে খাওয়াবো রে। তুই আর আমার উপর রাগ করে থাকিস না রে মিনা। না রে টুম্পা, আমি যদি তোর সাথে খেলতে যাই তাহলে তোর মা আমাকে মারবে বলেছে, তাই তো আমি তোর সাথে খেলতে যাই না। আচ্ছা যাই হোক, ওসব কথা বাদ দে। আচ্ছা টুম্পা, তুই কি আমাকে একটা জিনিস দিতে পারবি রে? তুই কি আমাকে তোদের বাগান থেকে একটা ড্রাগন ফলের চারা এনে দিতে পারবি রে? ঠিক আছে রে মিনা, আমি আমাদের বাগান থেকে তোকে ড্রাগন ফলের চারা এনে দিতে পারবো। আমার মাও এখন বাড়িতে নেই, আমি এখনই যাব আর আসবো। এরপর টুম্পা চলে যায় ড্রাগন গাছের চারা আনার জন্য। এই নে মিনা, ড্রাগন গাছের চারা। এই চারাটি নিয়ে তুই তোদের বাড়িতে রোপণ করে দিস। এরপর মিনা ড্রাগন গাছের চারাটি নিয়ে বাড়ি চলে যায়। মা, মা, দেখো, আমি টুম্পার কাছ থেকে ড্রাগন গাছের চারা এনেছি। এই চারা গাছটি আমি এখন আমাদের বাড়িতে রোপণ করে দিব। তারপর এই চারা থেকে অনেক ড্রাগন ফল ধরবে, তুমি দেখে নিও মা। আরে আমার পাগলি মেয়ে, এই ড্রাগন গাছটি তো এখনই তোকে ড্রাগন ফল দিবে না রে মা। এই গাছটি আস্তে আস্তে বড় হবে, তারপর ড্রাগন ফল দিবে। আগে তুই চারা গাছটি রোপণ কর। এরপর মিনা সেই ড্রাগন গাছের চারাটি তাদের বাড়ির উঠোনে রোপণ করে দেয়। এরপর থেকে মিনা সেই গাছের অনেক যত্ন করতে লাগলো। কয়েক মাস পর সেই চারা গাছটি অনেক বড় হয়ে যায়, আর সেই গাছে অনেকগুলি ড্রাগন ফল ধরে আছে। মা, মা, এসে দেখে যাও, আমাদের ছোট্ট চারা গাছটি কত বড় হয়ে সেই গাছে কতগুলি ড্রাগন ধরে আছে। এখন থেকে আমি প্রতিদিন ড্রাগন ফল খেতে পারবো। আচ্ছা খাবি খাবি আমার পাগলি মেয়ে, দাঁড়া আগে গাছ থেকে কয়েকটা ড্রাগন ফল পেড়ে নে। আর তখনই ড্রাগন গাছটি কথা বলে ওঠে। মিনা, তুমি অনেক ভালো মেয়ে, তোমার যত্নে এই গাছটি অনেক পরিপুষ্ট হয়েছে। তুমি আমার এই গাছের অনেক যত্ন করেছো। এখন থেকে এই গাছ থেকে তুমি যত ইচ্ছা তত ড্রাগন ফল খাবে। এই গাছের ড্রাগন ফল কখনোই শেষ হবে না। মা, ও মা, দেখো এই গাছ কেমন সুন্দর কথা বলে, আবার নাকি এই গাছের ড্রাগন ফল কখনোই ফুরাবে না। আরে এটা আমি কি দেখছি, গাছ কি কখনো কথা বলে? যাই হোক, ভালোই হয়েছে। এখন থেকে তাহলে আমরা এই গাছের ড্রাগন ফল খেতে পারবো, যত ইচ্ছা ড্রাগন বাজারে বিক্রি করতে পারবো। গাছের সাথে কথা বলে মিনার মা সেই ড্রাগন গাছ থেকে কিছু ড্রাগন ফল পেড়ে বাজারে বিক্রি করতে যায়। আর শেফালি শিয়ালিনীর কাছে ড্রাগন ফল তরতাজা দেখে সমস্ত ক্রেতারা শেফালি শিয়ালিনীর কাছ থেকে ড্রাগন ফল কিনতে আসে। আর তখনই বাঘিনী দূর থেকে দাঁড়িয়ে মনে মনে বলে, আরে এই শেফালি ছোট লোক গরিব এত সুন্দর সুন্দর ড্রাগন ফল কোথায় পেল? আমাকে তো এই বিষয়ে ভালো করে খবর নিতে হবে।
আজ রাতেই যাব আমি তাদের বাড়িতে। আমাকে দেখতেই হবে এই শেফালি শিয়ালিনী এতগুলি ড্রাগন ফল কোথায় পেল। ও, এই ব্যাপার। তাহলে এই গরিব ফকিন্নিরা বাড়িতে ড্রাগন ফলের গাছ লাগিয়েছে। তোরা আমার সাথে পাল্লা দিবি? দাঁড়া, এখনই দেখাচ্ছি মজা। বাঘিনী, তুই অনেক খারাপ। সেই দিন ছোট্ট মেয়েটাকে একটি ড্রাগন ফলের জন্য কত কথা শুনিয়েছিস, এখন আবার এসেছিস মিনার কাছ থেকে ড্রাগন ফল চুরি করতে। দাঁড়া, আমি তোকে শাস্তি দিচ্ছি। এই নে, শাস্তি ভোগ কর। ও, আমার ভেতরটা জ্বলে যাচ্ছে। ওই জাদুর গাছ, আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো এরকম করব না। শেফা বোন, তুই আমাকে ক্ষমা করে দে। জাদুর ড্রাগন গাছ, তুমি বাঘিনী ভাবিকে ক্ষমা করে দাও। আমি বাঘিনী ভাবিকে ক্ষমা করে দিয়েছি, আর বাঘিনী ভাবি তো তার ভুল বুঝতে পেরেছে। ঠিক আছে শেফালি শিয়ালিনী, আমি শুধু তোমার কথায় বাঘিনীকে ছেড়ে দিচ্ছি। তবে সাবধান, এরকম ভুল যেন আর কখনো না হয়, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না।